কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণ। ভাই আব্দুল আল মামুনকে হারিয়ে কান্না যেন থামছে না ছোট ভাই পারভেজের। স্বজনরাও সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু এরপরও বন্ধ হচ্ছে না আহাজারি। পুলিশ জানায়, রোববার সকালে রামু উপজেলার খাদেমপাড়া রেললাইনের পূর্ব পাশে জঙ্গলের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা গিয়ে লাশের পরিচয় শনাক্ত করেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। আমাকে বললো রামতানায় যাওয়ার জন্য। আমি রামতানায় গেলাম। রামতানায় এলাকার লোকজন নিয়ে আমরা গেছি। ওখানে যাওয়ার পরে লাশ শনাক্ত করতে পারছি। মামুন পেশায় ব্যবসায়ী ছিলেন। স্বজনরা জানিয়েছেন, শনিবার রাত থেকে মামুন নিখোঁজ ছিলেন। ব্যবসাসহ কোনো বিষয় নিয়ে কারো সঙ্গে বিরোধ ছিল না। এক তরুণীর সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর কিছু বিষয়ে বনিবনা হয়নি। বিয়ে ভেস্তে যাওয়ার জেরে খুনের ঘটনা ঘটতে পারে বলে দাবি স্বজনদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওরা দুই বন্ধু একসাথে কোথাও যাচ্ছে, ওর পিছনের বন্ধুরে নামাই দিয়ে বলছে আমার একটা কাজ আছে, আমি একটা কাজে যাব, এটা বলে ওর চলে গেছে। দুইটা জিনিসকে আমরা সন্দেহ করতাম। একটা হচ্ছে যদি ব্যবসায়িক দিক দিয়ে হলে হইতে পারে, আর দ্বিতীয়ত ছিনতাই। আর সুষ্ঠু বিচার কারণ ছায়াবাজি। কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অংশীদারিত্বের ভিত্তিতে একটি কোম্পানির কমিশন এজেন্ট ছিলেন মামুন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।